পাহাড় ঘুরতে কার না ভালো লাগে, আর যদি বর্ষার দিনে এরকম একটি পাহাড় ঘোরার সুযোগ হয় তাহলে কেনই বা ছাড়ব। একদম ঠিক, অগাস্ট মাসে আমরা ঘুরতে গেছিলাম নর্থ বেঙ্গল তাকদাতে, যেখানে মেঘ এবং কুয়াশা একসাথে ধরা দেয় তোমাদের হোটেল রুমে। আর আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব বাংলো নাম্বার 12-এর সমস্ত তথ্য। সেখানে খাওয়া দাওয়া কীরকম, সেখানে থাকার খরচ কত এবং সেখানকার রুমস কী আছে, এবং তাকদা থেকে তোমরা নিয়ারেস্ট কোন কোন ডেস্টিনেশনে ঘুরতে যেতে পারবে। আমরা তাকদাতে 2 রাত্রি ছিলাম এবং সেখানকার অভিজ্ঞতা নিয়ে আজকের আমার এই ব্লগ। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখার একটা অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তাকদা বাংলো নাম্বার 12-এ, যার এস্টাবলিশমেন্ট 1911। ব্রিটিশদের আমলে বানানো এই বাংলোর ইতিহাস নিয়েই আজকে আমার ব্লগ, এবং আমি আজকে তাকদা আর কালিম্পং এক্সপ্লোর করতে এসেছি। তোমাদের সাথে শেয়ার করব এই বাংলোর ভেতরে কীরকম কী রুমস আছে, তাদের কস্টিং কত এবং তার ডেকোরেশন। ডিটেলস জানতে গেলে তোমাদের ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাকদা বাংলো নাম্বার 12 হলো 1911 সালে নির্মিত একটি ঔপনিবেশিক যুগের অতিথিশালা, যা মূলত ব্রিটিশ সেনাবাহিনীর অফিস হিসাবেই ব্যবহৃত হতো। এই বাংলোটি দার্জিলিং থেকে মাত্র 27 কিলোমিটার দূরে তাকদা পাহাড়ি অঞ্চলে অবস্থিত। পাইন গাছের মাঝখানে রয়েছে এর অবস্থান। বর্তমানে এখন এটিকে ব্যবহৃত করা হয় ট্যুরিস্টদের জন্য। বিভিন্ন রকমের ট্যুরিস্টরা আসে এই তাকদাতে বাংলোর মজা উপভোগ করতে। বর্ষার দিনে এখানে একটা অন্যরকমই পরিবেশ সৃষ্টি করে। পাইন গাছে ঘেরা এই বাংলোয় তোমরা রোমাঞ্চ এবং রহস্য দুটোই কিন্তু অনুভব করতে পারবে। তো চলো এবার আমরা দেখিয়ে দিই বাংলোর ভেতরে রুমের কীরকম ব্যবস্থা করা রয়েছে। রুমে ঢুকেই তোমাদের ডান দিকে প্রথমেই চোখে পড়বে একটা বিরাট বড় ফায়ার প্লেস। বেডটাও কিন্তু তৈরি ছিল আগেকার ধাঁচে, বিদেশিদের ধাঁচে তৈরি একটা ডাবল বেড। রুমটা ছিল ভীষণই বড় এবং ছিল একটা কাঠের ওয়ার্ড্রপ, মেঝেও ছিল কাঠের, এবং রুমের মধ্যে ঢুকতেই জল আর তার সাথে জল গরম করার মেশিন এবং দুধ, চা যা যা দরকার সেগুলো ছিল। সবথেকে রুমের সুন্দর জায়গা সেটা হচ্ছে এই পার্টটা, যেখানে খুললেই তোমরা দেখতে পাবে পেছনে পুরো পাইন গাছে ঘেরা জঙ্গল। টয়লেটও ছিল কিন্তু ভীষণই বড়, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা ছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যদি তোমরা বর্ষার সময় এই প্রপার্টি ভিজিট করো তাহলে চেষ্টা করবে যেন ফার্স্ট ফ্লোরই নেওয়ার, কারণ গ্রাউন্ড ফ্লোর থাকার দরুন একটু স্যাঁতস্যাঁতে ব্যাপারটা বেশিই ছিল। আর যেহেতু সমস্তটাই কাঠের এবং এখানে সবসময় কুয়াশা এবং মেঘে ঢাকা থাকে, তাই জন্য কিন্তু এখানে জামা কাপড় ড্রাই হতে একটু প্রবলেমই হয়েছিল। আমাদের বাংলোর পাশেই ছিল আরও কিছু নতুন বানানো কটেজ, যেগুলো ব্রিটিশদের আমলে তৈরি ছিল না, সময়ের সাথে সাথে বানানো হয়েছে। সেখানে তোমরা ফ্যামিলি রুম পাবে, ডাবল রুমও পাবে। সেগুলোর ট্যারিফ কিন্তু বিভিন্ন রকমভাবে আছে, যা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম। এই যে ফ্লোরটা তোমরা দেখছো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, যে ফ্লোরের মধ্যে ফ্যামিলিজ রুম আছে এবং ডিওলাক্স রুম আছে। যত সময় প্রপার্টিটা ঘুরে দেখবে ততই তোমাদেরকে মনে হবে যে হ্যাঁ সত্যিই যেন একটা ব্রিটিশ আমলের ব্যাপার এবং গন্ধ এখনও লুকিয়ে রয়েছে এই বাংলোর আনাচে কানাচে। সেখানে জানলা থেকে শুরু করে সেখানকার দরজা এবং করিডোরের এরিয়া সমস্ত কিছুতেই কিন্তু একটা ব্রিটিশের ছোঁয়া রয়েছে। এবারে আমরা প্রবেশ করলাম ডাইনিং প্যাসেজে। ডাইনিং প্যাসেজও ছিল কিন্তু খুবই বড়। তো
তো এখন আমরা দুপুরের লাঞ্চ ছাড়বো। খাবারের মেনুতে আছে আলু ফুলকপি, ডাল, চিকেন কষা, ভাত আর পাঁপড়। তো এখানে পার হেড মেনু যেটা চার্জ আছে সেটা হচ্ছে 300 টাকা করে, মানে যদি ব্রেকফাস্ট করো 300, ডিনার 300 এবং লাঞ্চ 300। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাইন ফরেস্টের মধ্যে, আমাদের বাংলো থেকে জাস্ট কিছুক্ষণের হাঁটা ডিস্টেন্স, এবং তোমরা পাবে এরকম একটা ভিউ। চারদিকে পুরো ফগে ভর্তি, ঠান্ডা নেই কিন্তু একটা হালকা হালকা বৃষ্টির আমেজ রয়েছে, কুয়াশা ভর্তি আছে। এই পাইন ফরেস্টটা পুরো জঙ্গল, মানে একদমই ভরা জঙ্গলে। ওই যে তোমাদের বলেছি যে তাকদাতে কিন্তু একটা নয় দুটো নয় প্রায় 15টা বাংলোর রয়েছে চারপাশে। আর এই আমরা বাংলো দেখতেই বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের পরে। সেখানে গিয়ে আমরা দেখলাম সত্যি কত বিভিন্ন রকমের বাংলো চারপাশে নিয়ে তৈরি হয়েছে এই তাকদা। এখন আমরা যাচ্ছি হচ্ছে তাকদার একদম বাংলোর নিয়ারেস্ট জায়গা, সেটা হচ্ছে অর্কিড সেন্টার। বাট আনফর্চুনেটলি অর্কিড এখন নেই, বাট আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল বাগান ঘুরে দেখবে, তাই আমরা 20 রুপিস করে পার হেড টিকিট কেটে এখন যাচ্ছি অর্কিড সেন্টারের ভেতরে। এটার ক্লোজিং টাইম হচ্ছে 4টে, বিকাল 4টের সময়টা বন্ধ হয়ে যায়, আর ওপেন হয় হচ্ছে সকাল 10টায়। ব্যাক সাইডের জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলোতে সমস্ত জায়গাতেই অর্কিড ভরে থাকে এবং এখানে অর্কিডের চাষ করা হয়, কিন্তু এখন অর্কিড নেই, কারণ এখন এটা অর্কিডের সময় না। একটা করে পুকুর থাকে পাহাড়ের জায়গায়, যে কোনো হোমস্টে হোটেলে, ওখানে দেখলাম এই পুকুরটা আছে। এর সাথে খুব বেশি ফ্রেন্ডলিও আমরা বিহেভ করিনি, ঠিক আছে। একবার খালি ছবি তুলতে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছি। তারপরে প্রায় পাহাড়ের রাস্তাতে ঘোরা সোজা তো রাস্তা না। তো আমরা আজকে গাড়ি করে বেরোলাম না, কারণ 800 মিটারের রাস্তা ছিল, কিন্তু এটাও চড়াই উতরাই রাস্তায়, তো উঠতেও সময় লাগে, নামতেও সময় লাগে। এতটা রাস্তাও আমাদের পেছন পেছন ঘুরতে ঘুরতে চলে এসছে। পাশের পুকুরগুলো চিৎকার করছে, অন্য এরিয়ার কুকুরগুলো চিৎকার করছে। তো আমরা ভাবলাম যে কি হচ্ছে এটা। এখন এইমাত্র এদেরকে জিজ্ঞাসা করলাম কাউন্টারের ছেলেটাকে, যে ব্যাপারটা কি, বলছে যে আতা রেখা है সিফটি के लिए। এটা বেশ ভালো লাগলো, খুব ইন্টেলিজেন্ট কুকুরটার বলে। তো এই যে রাস্তা, এই বাংলো নাম্বার 12, 11-এর পরেই পড়ে, এই রাস্তা দিয়ে বাংলো নাম্বার 12-এ যেতে হয়। রাস্তা খুবই খাড়াই, তো গাড়ি উঠবে, কিন্তু গাড়িতে কিন্তু সেরকমই পাওয়ার থাকতে হবে। আদারওয়াইজ আমাদের গাড়ি উঠে, আমাদের ইনোভা ছিল, তো উঠে ওটা নিচের দিকে সরে আসছিল। আর আরেকটা কথা সেটা হচ্ছে রুমের মধ্যে কোনো রকম সফট ড্রিঙ্কস নেই। তো তোমরা কিন্তু সফট ড্রিঙ্কস নিতে গেলে নিচেই জাস্ট 5 মিনিটের হাঁটা, ওখান থেকে গিয়ে তোমরা সফট ড্রিঙ্কস নিয়ে আসতে পারবে। লোকাল প্রাইসেই নেওয়া হয়। আর এমনি হোটেলে জল অ্যাভেলেবেল, বাট সফট ড্রিঙ্কস কিন্তু নেই। রাত যত বাড়তে লাগলো, বাংলোয় ততই নিস্তব্ধতা এবং একটা ছমছমে ব্যাপার ধরা দিতে লাগলো। না রয়েছে সেখানে লোকজন, রয়েছে শুধু নিস্তব্ধতা এবং বর্ষার 1-2 ফোঁটা আওয়াজ, যেখানে রাতে ঝিঝি পোকার ডাক এবং কুয়াশা তোমাদের হাতে ধরা দেবে সন্ধে নামার সাথে সাথেই। রাত্রিবেলাটা আমি যা দেখলাম, এটা খুবই ছমছমে নিরিবিলি। হ্যাঁ, একটুখানি ডিম লাইট টাইপের পড়ছে। বড় কথা, আমি যখন ওই পাইন ফরেস্টের ওই জায়গাটা দেখলাম, ওই ফ্ল্যাগগুলো ওদের যে হয়, ওটা এরকম করে হাওয়ায় নড়ছে, লাল নীল হলুদ সবুজ ফ্ল্যাগ। তো কোয়াইট অ্যাডভেঞ্চারাস। আমি বুঝতে পারছি কেন এখানে এত শুটিং হয় বাংলা মুভির। ইংলিশ একটা জিনিস যেটা বলার এখানে ব্যাপারে, এখানে খাওয়া দাওয়ার জিনিসটা
মানে ফুড অ্যাকোমোডেশনের ব্যাপারটা, লাঞ্চ সবকটাই হচ্ছে এদের 300 টাকা পার হেড। ওটা ব্রেকফাস্ট হোক, ওটা লাঞ্চ হোক বা ডিনার হোক, যেটাই হোক না কেন। তো এটা 114 বছর পুরনো, সেই কারণেই হচ্ছে এখানে ওরা দামটা এরকম বেশি করে রেখেছে, ঠিক আছে। তার উপর পরপর ব্রিটিশরা যখন এখানে আসতো, ওদের পুরো একদম ফটোস, ওদের পুরো ব্যাটালিয়নের ফটোগুলো, তারপর এখন এই বেঙ্গলি মুভি শ্যুট হয় যেটা, তাদের সাথে সব ফটো, এই কারণে এই হাইপটা আছে তৈরি, ব্যাস এটাই হলো কারণ। আর একটা সত্যি কথা, এখানে যে কটা বাংলো আছে তার মধ্যে সব থেকে সুন্দর কিন্তু এটাই, এটাও ঠিক। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা, আর আমরা ঘুমডুম দিয়ে উঠে আমাদের সার্ভ করে দিয়েছে গরম গরম চিকেন পকোড়া, যার প্লেট হচ্ছে পার প্লেট 250 রুপিস করে। এটা আলাদা, মিলের সাথে নয়। আর রাতের আমরা ডিনার করব সেই মিল হিসাবেই। রাতের ডিনারে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করে চিকেন অর্ডার করেছি, তো দেখা যাক রাতের ডিনার প্রিপারেশন কীরকম থাকে। এখানে 9:30টার মধ্যে তোমাদের ডিনার সার্ভ করে দেবে, লাস্ট টাইম হচ্ছে 9:30। ডিনার এসে গেছে। ডিনারের মধ্যে রাত্রিবেলা আমরা নিয়েছি হচ্ছে চিকেনের ঝোল, ডাল, আর তার সাথে একটা সবজি আর রাইস। তো এখন আমাদের ডিনার শেষ, দেখা হবে তোমাদের সাথে কালকে কালিম্পংয়ে। আমরা এখান থেকে গাড়ি করে কালকে ঘুরতে যাব কালিম্পংয়ের কিছু লোকাল সাইট সিন এবং পেশক এবং এখানকার ফেমাস টি গার্ডেন। তার জন্য তোমাদের কিন্তু কালকের নেক্সট যে ব্লগ সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। যেহেতু বহু পুরনো, তো সেহেতু নেগেটিভ যে জিনিসটা আমরা এখানে ফিল করছি সেটা হচ্ছে যে এখানকার জিনিস একটু বেশি স্যাঁতস্যাঁতে, মানে সেই বাথরুম থেকে শুরু করে রুমস বা সমস্ত কিছু। প্যাকেজ হিসাবে ফুড বুক করো, কারণ এখানকার নিয়ারেস্ট কোনো লোকেশানে কোনো ফুড বা কোনো দোকান নেই, খালি ছোট ছোট কিছু দোকান রয়েছে যেখানে ভেজ মোমো এবং চিপস, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল এই জিনিস পাবে, কিন্তু কোনো খাবারের দোকান নেই। গাড়ি করে এলে তোমাদেরকে অনেকটা নিচে যেতে হবে, মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার। তারপরে তোমরা পাবে হচ্ছে একটা মার্কেট, সেখানে তোমরা খেতে পারবে। কিন্তু আমাদের যেহেতু এই বাংলো নাম্বার 12 একদম জঙ্গলের মধ্যে, তো এর চারপাশে সারাউন্ডিংসে কোনো খাবারের দোকান নেই। তো তোমাকে একটাই অপশান, যেখানে বাংলো থেকে তোমাদের খাবার বুক করতে হবে। ঘরের সমস্ত কিছুই ঠিক আছে, বেসিক অ্যামিনিটিস এখানে আছে, তো কোনো হাইফাই অ্যামিনিটিসের কিন্তু তোমরা আশা করবে না। 24 আওয়ার্স হট ওয়াটার এখানে অ্যাভেলেবেল আছে, রুম পরিষ্কার, সমস্ত ঠিক আছে। একটাই যেটা প্রবলেম, যে রুমে ফ্যান নেই। যারা গরমকালে আসে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, বিকজ ফ্যান না থাকার দরুন রুমটা একটু বেশি মনে হয় যেন কনজাস্টেড, আর এইটা আমাদের কাছে একটু মনে হয়েছে। তো এই মিনিমাম জিনিসগুলো আমাদের লেগেছে। আর সেই হিসাবে রুম ভাড়াটাও আমাদের কাছে মনে হয়েছে রুম ওয়াইজ একটু বেশি এক্সপেন্সিভ, বিকজ আমাদের এই রুমের ভাড়া পড়েছে 4000 করে প্লাস জিএসটি। তো চলো, আজকের জন্য আমার ভিডিও থাকলো এতটুকুই। দেখা হবে কালকে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে।